বাবু, কাল থেকে আমরা দেখতে পাচ্ছি একটা থিওরি সামনে আনা হচ্ছে যে কেন রাজ্য প্রশাসনের কাউকে না জানিয়ে তাদের অন্ধকারে রেখে ইডি এই রেডে গেল। আমার আপনার কাছে জিজ্ঞাসা যে কোথাও কোথাও আপনাদের এসওপিতে এরকম কিছু বাধ্যতামূলক রয়েছে আদৌ? সবার আগে আমি একটাই কথা বলবো, আমার সহকর্মীদের উপর এই যে প্রাণঘাতী হামলা, এর আমি তীব্র নিন্দা করছি এবং সমস্ত সুস্থ চিন্তা ভাবনা সহ মানুষ সমাজকে আমি বলছি এর ধিক্কার জানানো এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যেন এর হয়। যেভাবে যা সরকারি কাজে সাধারণ কাজকর্ম করতে যে একটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে এইভাবে ন্যাক্কার করা সারা ভারতবর্ষে বোধহয় এর আর দ্বিতীয় কোনো এক্সাম্পল হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, একটা কথা প্রায়ই শুনি এবং অনেক উচ্চ পদাধিকারী সমস্ত নেতা নেত্রী এবং বিভিন্ন সমাজের গোষ্ঠী বলছেন পুলিশকে কেন জানিয়ে যায়নি। আজ অবধি এমন কোনো ঘটনা হয়নি পুলিশকে, যেহেতু তারা স্থানীয় বহু জায়গায় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে এবং আগেও দেখেছি যে উদ্দেশ্যে আমরা ওখানে সার্চ সিজার করতে যাই সেই উদ্দেশ্য সফল হয় না। সেই কারণে আর এরকম কোনো নিয়ম কানুন কোথাও নেই যে পুলিশ প্রশাসনকে জানিয়ে যেতে হবে। অতি অবশ্যই প্রয়োজন মতো স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া, পুলিশের সাহায্য ছাড়া, সেটা যখন প্রয়োজন হবে অতি অবশ্য সিকিউরিটির জন্য সে না হয়, কিন্তু তার একটা স্টেজ আছে, ইনিশিয়াল স্টেজে নয়। এবং এক্ষেত্রেও আপনাকে বলি মৌপ্রিয়া, এক্ষেত্রেও কিন্তু পুলিশ প্রশাসনকে মেল করা হয়েছিল এবং যথাসময় কোথায় কখন সেটা ডিপার্টমেন্ট জানে, কিন্তু জানানো হয়েছিল। এইরকম জানিয়ে কখনো চোর ধরতে যাওয়া হয় না, ডাকাত ধরতে যাওয়া হয় না, স্মাগলার ধরতে যাওয়া যায় না। তাহলে না পাওয়া যাবে কোনো স্মাগলিং গুডস, না পাওয়া যাবে কোনো এভিডেন্স, না পাওয়া যাবে কোনো এটা কোনো দিন কোথাও সম্পন্ন হয় না। আর একটা ইম্পর্টেন্ট আমি কথা বলি, সব কিছুতেই কিছু মানুষ, কিছু ভদ্রলোক ষড়যন্ত্রের তথ্য বার করেন, একটা ভেস্টেড ইন্টারেস্ট দেখেন, কিন্তু এটা দেখেন না যখন একটা তদন্ত চলছে, একটা তদন্ত চলতে চলতে তার ডকুমেন্ট এবং তার এভিডেন্স থেকে আর একটা এভিডেন্স পাওয়া যায়, তখন আমরা সরাসরি সেখানে চলে যাই। আজকে এডুকেশন স্ক্যামের করতে যেয়ে যখন অয়নশীলের বাড়িতে আপনার করা হয়, রেড করা হয়, সেখান থেকে আমরা এই রেশন দুর্নীতির একটা মূল এবং পৌর দুর্নীতির ঘটনা হয়। এইভাবে একটার পর একটা ঘটনা বেরিয়ে থাকে। ঠিক এই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে যে সমস্ত ডকুমেন্ট এবং সাবসিকুয়েন্ট যে ইনভেস্টিগেশন, তারই ফলস্বরূপ এই শাহজাহানের পাওয়া গেছে। তাছাড়া এই শাহজাহান মোল্লার এগেনস্টে 2014 সাল থেকে এফআইআর করে যাচ্ছে। কতগুলো এফআইআর আছে সে স্থানীয় পুলিশ প্রশাসন ইত্যাদি বলবে, প্রত্যেকেই জানে। তাকে বেতাজ বাদশাহ বলা হয়, সে সমস্ত লোকাল কন্ট্রোল করে। আনফর্চুনেটলি কোনো প্রশাসন এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির পেট্রোনেজ ছাড়া, তাদের সাপোর্ট ছাড়া কোনো মানুষের এত ক্ষমতা, এত শক্তি হতে পারে না যে একটা সেন্ট্রাল এজেন্সিকে শেষ করে দেওয়ার মতন। এটা তো একটা খুনের চক্রান্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।